আসসালামু আলাইকুম। চলছে এখন শীতের সিজন, সো পিঠা তো অবশ্যই বানাতে হয়। আর এই পিঠার নাম হচ্ছে মেরা পিঠা। আমরা চট্টগ্রামের ভাষায় এটাকে বলি সাইন্না পিঠা। সো পিঠাটা বানানোর জন্য ফার্স্টে পানির মধ্যে লবণ দিয়ে দিলাম, বলক উঠে আসলে সেখানে চালের গুঁড়ি দিয়ে দিলাম 2 কাপ। পরবর্তীতে আরও 2 কাপ চালের গুঁড়ি এখানে মিক্স করেছি, কারণ পানি একটু বেশি হয়ে গিয়েছিল। সো আপনাদের যদি পানি বেশি হয়ে যায়, এভাবে আরেকটু চালের গুঁড়ি অ্যাড করে কিছুক্ষণ ভাপে রেখে দিবেন, তাহলে পারফেক্ট ডো তৈরি করতে পারবেন। এখন ওটা একটু ঠান্ডা হতে দিয়ে নারকেল এবং গুড়ের মিশ্রণ তৈরি করব, যার জন্য আমি নারকেল এবং গুড় আগে থেকেই গ্রেট করে রেখেছিলাম। ভালো একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি 2টো দারচিনি আর 3টি এলাচ। তাতে আরও অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার সব কিছু ভালো করে মিক্স করে দিয়ে ভেজে নেব কিছুক্ষণ। খুব তাড়াতাড়ি এই মিশ্রণটা তৈরি হয়ে যায়, দেখতে থাকুন। খুব একটা বেশি সময় এটা লাগে না। আর একটি কথা, দারচিনি আর এলাচগুলো যখন নারকেল ভাজা হয়ে যাবে তখন এগুলো কিন্তু ফেলে দিবেন। আর নারকেলটা চেষ্টা করবেন এরকম একটু রসালো টাইপসের রাখার জন্য। অতিরিক্ত ভেজে ফেললে, একেবারে শুকনো করে ফেললে কিন্তু এটা খেতে টেস্টি লাগবে না। এখন আমি ডো তৈরি করব পিঠা বানানোর জন্য। এই ডোটা আপনি যত সময় পারেন ভালো করে মাখবেন, তাহলে কিন্তু পিঠাটা খেতে সফট হবে। ডো তৈরি শেষ, এখন আমি পিঠাটা তৈরি করব। দেখুন, যে কোনো একটা শেপ কিন্তু দেওয়া যায়, তবে আমি যে শেপটা দিয়েছি ওটাই আমার কাছে ইজি লেগেছে। দেখুন আমি কিভাবে পিঠার শেপটা দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব। ফার্স্টে একটি বাটির মতো করে ডোটাকে নিলাম, আর সেখানের মধ্যে ভালো করে গুড়গুলো দিয়ে দিচ্ছি। গুড়টা একটু বেশি করে দিবেন, তাহলে পিঠাটা খেতে খুবই ভালো লাগবে। আর এই পিঠাটা খুবই সফট, খেতে খুবই টেস্টি। সাধারণত আমাদের মা চাচিরা যে পিঠাটা বানায়, সাইন্না পিঠা বা মেরা পিঠা, ওটা কিন্তু একটু শক্ত টাইপসের হয়। আমি যেটা বানিয়েছি এটা একেবারেই সফট, খেতে খুবই টেস্টি। আপনারা নিজেরা ট্রাই করলেই বুঝতে পারবেন। পিঠার শেপ কিভাবে দিয়েছি আপনারা তো নিজেরাই দেখেছেন। এখন এটা আমি স্টিমে দিব। একটি প্যানে পানি গরম করে সেখানে একটি স্ট্রেনার দিয়ে পিঠাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় 5 থেকে 7 মিনিট সময় লেগেছে এটি স্টিম করে হতে, তেমন একটা সময় লাগেনি। এই পিঠাটা হতে বেশিক্ষণ সময় লাগে না। দেখুন এভাবে সেম প্রসেসে বাকিগুলো আমি স্টিম করে নিয়েছি। বাকি শেপ যেটা দিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমি নিজে থেকে ট্রাই করেছি। আপনাদের যদি ভালো লাগে এই শেপটাও ট্রাই করতে পারেন। দেখুন একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। পিঠাটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারেন। সো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।